আপনারা জানেন যে আসলে দুপচাঁচিয়ায় সে উম্মে সালমার হত্যাকাণ্ড নিয়ে আসলে বগুড়ায় কিন্তু ব্যাপক আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কারণটা হলো যে প্রথমেই কিন্তু সন্দেহ করা হয়েছিল তার ছেলেকে, তার মানে এই সন্দেহর কারণে তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। এই যে একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের পর যখন তাকে দ্বিতীয় দিন তাকে রিমান্ডে বেরিয়ে এলো যে না, সে খুন করেনি, খুন করেছে অন্যজন। আমরা এখন দেখতে পাচ্ছি যে আপনার ইতিমধ্যেই ইয়েকে নিয়ে আসা হয়েছে, আপনার হলো মাস্টার মাইন্ড, যে খুনের মাস্টার মাইন্ড মাভিয়া, তাকে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি আপনার হলো যে ওই যে সুমন চন্দ্র রবিদাস, তাকেও নিয়ে আসা হয়েছে। এখন এরা দুইজন এখন পর্যন্ত কোনো রকম কি বলেছেন সেটা আমরা জানতে পারছি না, পুলিশ এখনও সেটা জানাচ্ছে না। তারা বলছেন যে তারা 164 করতে পারেন, তবে 164-এ যদি তারা স্বীকারোক্তি না দেয় তবে হয়তো তাদেরকে রিমান্ডে নেওয়া হতে পারে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ অ্যান্ড এলিগ্যান্ট। এখানে একটা কথা বলে রাখি যে এই যে দুপচাঁচিয়ার এই ঘটনাটা কিন্তু আমাদের শুধু না, গোটা দেশবাসীর কাছে একটা আলোড়নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং সেই আলোড়নের কারণে আমরা যারা আসলে এই ব্যাপারটাকে খুব ছোট করে দেখার চেষ্টা করছিলাম, তারা কিন্তু এখন বলতে পারেন যে আমরা কিন্তু অন্যরকম মানুষের কাছে কিন্তু বিভিন্নভাবে, অর্থাৎ মানুষ আমাদেরকে কিন্তু বিভিন্নভাবে বলছেন যে এই ঘটনাটা আসলে এমনভাবে কেন করা হলো, এই ঘটনাটাকে কেন আপনার হলো একটা ছেলেকে, একটা নিরপরাধ ছেলেকে কেন তাকে গ্রেপ্তার করে তাকে মানে মাকে হত্যাকারী বলে চিহ্নিত করা হলো। এটা অনেকের কাছে কিন্তু প্রশ্নবোধকে দাঁড়িয়েছে। এই প্রশ্নবোধকের উত্তর আমরা পেয়ে যাব যদি 164 তারা স্বীকার করে যে তারা খুন করেছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে যে খুনি কে। কিন্তু মাস্টার মাইন্ড যে আপনার হলো মাভিয়া, সেটা কিন্তু বোঝা গেছে। সেটা আমরা পুলিশের সাথে কথা বলে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে এই মাস্টার মাইন্ড হলো মাভিয়া, এবং মাভিয়ার যে ভাড়াটিয়া দুই সহযোগী, তাদের মধ্যে কিন্তু ইতিমধ্যেই মুসলেকা দিয়েছে এবং হত্যার কথা স্বীকার করেছে। কিন্তু এখন পর্যন্ত সুমন স্বীকার করেনি। আজকে স্বীকার করেছে কিনা সেটাও জানি না। হয়তো 164 তারা বলতে পারে যে খুন করেছে। এখন এটা টোটালটাই এখন ডিপেন্ড করতেছে যে কখন তারা স্বীকার করবেন, স্বীকারোক্তি দেবেন, সেটার উপরে। মোটামুটি বগুড়ার এই মানে আদালত চত্বর থেকে আমার এই ছিল সর্বশেষ সংবাদ।